নমস্কার বন্ধুরা, আমি সুধা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাচ্ছি গোলা রুটি। এখানে আটা দিয়ে প্রথমে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। খুব একটা পাতলাও নয়, আবার খুব একটা মোটাও নয়। তেল দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দিলে একেবারে রুটির মতোই দেখতে হবে। আর এটি খুব সহজেই তৈরি করা যায়। রুটি করতে যেমন সময় লাগে, এটা কিন্তু করতে খুব একটা সময় লাগে না। আর এটি কম আঁচে করাই ভালো। খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দরভাবে তুলছি। তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। আর জল খাবারে তো খুবই ভালো লাগবে, বাচ্চারাও খুব পছন্দ করবে। এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমার তো খেতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে আলু মটর সেদ্ধ করে রেখেছি। আজকে ঘুগনি বানাবো। ঘুগনি আর গোলা রুটি, এটাই আমাদের রাতের খাবার। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, লঙ্কা আর পেঁয়াজ কুচি দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো এক একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। খুব একটা মশলা আমি দেইনি। দেখো বন্ধুরা, আমি কিন্তু কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এরপরে দিয়ে দিচ্ছি আলু মটর সেদ্ধ। আলু মটর সেদ্ধটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে। যত রান্নায় কষাবে তত কিন্তু রান্নার স্বাদ খুব একটা ভালো হয়। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা যেমন খাবে তেমন পরিমাণ মতোই জল দেবে। দেখো বন্ধুরা, ফুটছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। হয়ে গেছে আমার ঘুগনি আর গোলা রুটি। তো বন্ধুরা, রান্নাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব